ধর্ম অবমাননার দায়ে যে ময়মনসিংহের ছেলেটাকে আপনারা গণপিটুনি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে আগুন লাগিয়ে হত্যা করছেন, এটা কোন ইসলাম? ইসলাম একটা শান্তির ধর্ম, কোনো উগ্রপন্থার জায়গা ইসলামে নাই। ইসলামের নামে আপনারা যে জঙ্গিবাদী ধর্ম ব্যবসা করছেন, আপনারা ইসলামের কত বড় ক্ষতি করছেন আপনারা নিজেরাও জানেন না। আপনারা এই ধর্ম ব্যবসা করে বাংলাদেশটাকে একেবারে জাহান্নাম বানিয়ে ফেলছেন, জঙ্গিবাদের আখড়া বানিয়ে ফেলছেন। এই জঙ্গিবাদের রাজনীতি করে আজকে দেশটাকে আপনারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। আজকে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, বাংলাদেশ এখন রেড অ্যালার্ট কান্ট্রি হিসেবে গণ্য হচ্ছে। বাংলাদেশে তো কর্মসংস্থান নষ্ট হচ্ছে, 50 লাখেরও বেশি শ্রমিক বেকার হয়েছে। এখন এরা কোনো বিদেশি গিয়েও চাকরি করতে পারবে না, কারণ পৃথিবীর কোনো দেশই এখন বাংলাদেশি শ্রমিক নিতে চায় না। তারা মনে করে বাংলাদেশি মানুষ উগ্র সন্ত্রাসবাদ বিশ্বাসী। এই জন্য আজকে বাংলাদেশের শ্রমিকদের কোথাও ঠাঁই হচ্ছে না। এর জন্য কারা দায়ী? কোন ধর্ম ব্যবসায়ীরা দায়ী? তাদের ক্ষমতা জন্য তারা আজকে বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই বাংলাদেশটা এখন পুরোপুরি মানে যুদ্ধ হওয়ার বাকি আছে, সবকিছুই শেষ। তো ইসলামের মতো কি শান্তির কোনো ধর্ম আছে? আজকে সেই শান্তির ধর্মটাকে এই উগ্রভাবে কারা উপস্থাপন করছে? আমি এর তীব্র নিন্দা জানাই। একজন মানুষকে এইভাবে অমানবিক ভাবে পিটিয়ে মারতে হবে, এইটা কোন ইসলামের সভ্যতা? আপনারা আমাকে বলেন। আপনাদের কি সন্তান নাই? আর একটা মুসলমান ওখানে ছিল না যে এই ছেলেটাকে এইভাবে মারতেছিল, কেউ বাধা দেওয়ার মতো? হ্যাঁ, যে যার মতো মত সৃষ্টি করছে, ছাগলে 3 নাম্বার বাচ্চার মতো সবাই আবার ঝাঁপিয়ে পড়ছে একজনের বিরুদ্ধে। আর যদি সে ধর্ম অবমাননা করেও থাকে, তার জন্য রাষ্ট্র আছে, রাষ্ট্র তাকে শাস্তি দিবে। বাংলাদেশের প্রচলিত আদালত আছে, প্রচলিত আইন আছে, তার মাধ্যমে তাকে সাজা দিবে। তোরা কে যে তাকে মারবি? আজকে বাংলাদেশটাকে তোরা মানে নিজেদের স্বার্থের জন্য ধ্বংস করে ফেলছিস। লজ্জা হয় না তোদের? এই দেশটা আমাদের সোনার বাংলাদেশ। আমরা আগে গর্ব করে বলতাম আমাদের বাংলাদেশে কোনো ধর্মীয় উগ্রপন্থা নাই, আমাদের বাংলাদেশের মানুষ ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে চলে। আজকে সেই বাংলাদেশটাকে তোরা জঙ্গি রাষ্ট্রে, ধর্ম একেবারে মৌলবাদ রাষ্ট্রে পরিণত করছিস। ধিক্কার জানাই, আমি ধিক্কার জানাই তোদেরকে।